ফুটবল মাঠের রোমাঞ্চ কখনো কখনো কেবল গোল আর জয় পরাজয়ের সমীকরণে সীমাবদ্ধ থাকে না। সবুজ গালিচার ভেতরে তৈরি হওয়া কিছু নীরব মুহূর্ত কখনো কখনো জন্ম দেয় এমন কিছু গভীর রহস্যের, যা টুর্নামেন্টের ভাগ্যকেও আড়াল করে ফেলে। বিশ্বমঞ্চের শেষ ১৬-র এক হাই ভোল্টেজ ম্যাচে তেমনই এক অভূতপূর্ব ও নাটকীয় দৃশ্যের সাক্ষী হল ফুটবল দুনিয়া, যেখানে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এক রহস্যময় অঙ্গভঙ্গি। আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ১৬-র লড়াইয়ে মাঠের ফুটবল উপহার দিয়েছে চরম উত্তেজনা। শেষ মুহূর্তের নাটকীয়তায় আলবিসেলেস্তেরা ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষের গল্পটা পুরোপুরি ভিন্ন। রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, গোল বাতিল আর পেনাল্টি না পাওয়ার অভিযোগে তখন ক্ষোভে ফুটছে মিশরীয় শিবির। ঠিক সেই মুহূর্তে টাচ লাইনে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় লিওনেল মেসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরপরই মিশরের প্রধান কোচ হোসাম হাসান নিজের ২ হাত আড়াআড়ি করে মাথার উপরে এক্স আকৃতির একটি সংকেত প্রদর্শন করেন। সাধারণ কোনো প্রতিবাদের ভঙ্গি নয় এটি। ২০২৪ সালে ফিফার চালু করা নতুন প্রোটোকল অনুযায়ী মাঠে বর্ণবাদের শিকার হলে খেলোয়াড় বা কোচরা এই বিশেষ এক্স সংকেত ব্যবহার করতে পারেন। নিয়ম অনুযায়ী এই সংকেত পাওয়ার পর রেফারির খেলা থামানোর বিধান থাকলেও ফরাসি রেফারি উল্টো মিশরীয় কোচকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ফিফার নির্দেশিকায় এই সংকেতের জন্য কার্ড দেওয়ার কোনো নিয়ম না থাকায় তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। ম্যাচ শেষে নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি হোসাম হাসান। দলকে চরম অবিচারের শিকার দাবি করে টুর্নামেন্টে বড় দলকে টিকিয়ে রাখার প্রচ্ছন্ন ইঙ্গিত দেন তিনি। ফিফা বা ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় এই এক্স চিহ্নের রহস্য ও রেফারিং বিতর্ক ফুটবল অঙ্গনে আবারও যেন জন্ম দিল এক নতুন বিতর্কের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।